নমস্কার, আপনাদের যে শিওলিস মোটিভেশনাল হাব সকলকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে গল্প না করলে বা আপনাদের সামনে কোনো ভিডিও না নিয়ে আসতে পারলে আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আর সেই জন্য চলে আসা, ঝটপট করে চলে আসা। শীত পড়ে গিয়েছে আর তার সঙ্গে সঙ্গে ভীষণ ভাবে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, একদম টান টান শুকনো শুকনো এরকম একটা ফিলিংস আমাদের সকলেরই থাকে। আর তার জন্য আমার মনে হলো আজকের এই ফেসিয়ালটা কিন্তু খুব দরকার। বলুন তো কি, এতক্ষণে থাম্বনেল দেখে একটু হলেও আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি জানি। আসলে আজকে ফেসিয়ালটা কিন্তু এমন একটা জিনিস দিয়ে আমরা করব যেটা আমাদের হাতের কাছে প্রায় সব বাড়িতেই থাকে, আমরা সব সময় যেটা ব্যবহার করে থাকি। তো পিওর কোকোনাট অয়েল দিয়ে আজকে আমরা ফেসিয়ালটা করছি। তো এইটার সঙ্গে আর কি কি আমরা মেশাচ্ছি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব, কারণ আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করব। ফেসিয়ালের যেটা ক্লিনজিং, স্ক্রাবিং, অবশ্যই স্টিম দেওয়া সেটাও আমরা করব, তার সঙ্গে ম্যাসাজ ক্রিম তৈরি করব, ফেস প্যাক তৈরি করব, সবটা কিন্তু এনাকে দিয়ে, অর্থাৎ পিওর কোকোনাট অয়েল দিয়ে। এবং সেটার সঙ্গে আমরা অনেক কিছু মেশাবো যেটা স্কিনের জন্য একেবারে পারফেক্ট। অবশ্যই স্কিন অনুযায়ী আপনারা সেটা ব্যবহার করবেন। চলুন আর বেশি কথা বাড়াবো না, ঝটপট করে দেখিয়ে দিই। আসুন, প্রথম হচ্ছে ক্লিনজিং। তার জন্য কি লাগছে দেখে নেওয়া যাক। নেব নারকেল তেল, পিওর কোকোনাট অয়েল 1 চামচ, আর তার সঙ্গে নেব 1 চামচ পাতিলেবুর রস। যদি কারোর পাতিলেবুর রসে কোনো অ্যালার্জি থাকে অবশ্যই তারা এটা ব্যবহার করবেন না, শুধু নারকেল তেল দিয়েই ক্লিনজিংটা করে নেবেন। তাহলে ক্লিনজিংটা শুরু করে দিই। নারকেল তেল আর পাতিলেবুর রস আপনারা দেখিয়ে নিয়েছেন কতটা পরিমাণ আমরা ব্যবহার করেছি, এখানে নিয়েছি। তো এটা আমরা ভালো করে মিক্স করার পরে একটু তুলো নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আমি একটু তুলো নিয়ে মুখে ঠিক এইভাবে লাগিয়ে দেব। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো ক্লিনজার। আপনারা যদি শুধু নারকেল তেলও কিছুক্ষণ একটু মুখে ঘষে নিয়ে তারপর একটু তুলো দিয়ে দেখেন, মানে তুলে দেন নারকেল তেলটা, তো আপনারা বুঝতে পারবেন কতটা ময়লা উঠছে, স্কিনটা কতটা ক্লিন হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে বলি যাদের কিন্তু এই যে পাতিলেবুর রস তাতে অ্যালার্জি আছে বা ঠিক স্যুট করে না, আপনারা পাতিলেবুর রসটা বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন। শুধু নারকেল তেল দিয়ে কিন্তু আপনারা ক্লিনজিং এর কাজটা করতে পারেন। তো পুরো মাখিয়ে নিলাম মুখে। এটা 4 থেকে 5 মিনিট আপনারা একটু ঘষে নেবেন। আপনারা বুঝতেই পারবেন প্রচন্ড একটা ময়লা উঠে আসে, কারণ ধুলো বালি সবসময় স্কিনে চেপে বসে থাকে। হয়তো আমরা দেখতে পাই না, সেটা ভাবি স্কিনটা খুব পরিষ্কার আছে, কিন্তু সবসময় দেখা যায় না। সেই ময়লাগুলোকে টেনে বের করে এরকম একটা আমরা ক্লিনজিং সলিউশন তৈরি করে যদি মুখে অ্যাপ্লাই করি। অবশ্যই গলা, এবং আমি বারবার যেটা বলি সেটা হাতেও করবেন আপনারা। এইভাবে ভীষণ গ্লোয়িং একটা স্কিন পাওয়া যায়। আর নারকেল তেল, পাতিলেবু রস এগুলো কিন্তু খুব ভালো ক্লিনজার। তাও আমি বারবার বলি কোনো অসুবিধা থাকলে কোনো কিছু ইনগ্রেডিয়েন্টসে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন না। তো এইভাবে আমরা কিছুক্ষণ একটু মুখে মাখিয়ে নেব যেভাবে দেখালাম। তারপর আমরা মুখটা আমি দেখাচ্ছি একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করব। এই যে নারকেল তেল আর পাতিলেবুর রস তার সঙ্গে কিন্তু ভীষণভাবে ময়লাগুলো উঠে আসে। আমরা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিলাম। আপনারা রুমাল দিয়ে, মানে যেটা সুতির রুমাল সেটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। তারপরে জল দিয়ে একদম পরিষ্কার ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নেবেন, মানে মুখটা ধুয়ে নেবেন। এরপরে অবশ্যই যেটা করতে হবে সেটা বলি গরম জল নিতে হবে। এবার আমরা হালকা গরম জলে, ঈষদ উষ্ণ গরম জলে, যেটা আমাদের স্কিন সহ্য করতে পারবে সেরকম গরম জলে একটা সুতির রুমাল আমরা ভিজিয়ে নেব। নিয়ে যেটা করব, রুমালটা আমরা
মুখে চেপে চেপে আমরা স্টিম নেব। শীতে ভীষণ আরামদায়ক যেমন এটা, তেমনি এটা খুব উপযোগী। এই কারণে উপযোগী, যাদের ওপেন পোরসের সমস্যা আছে, যাদের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো আছে, তারা অবশ্যই এটা করবেন। যাদের নেই তারা এই স্টেপটা স্কিপ করে যাবেন। যাদের আছে তাদের কি হয় বলি, যে এটা করার ফলে স্কিনটা তো খুব যেহেতু স্টিম দিচ্ছি, স্কিনটা নরম হয়ে যায়। তো নরম হওয়ার ফলে পোরসটা ওপেন হয়ে যায়, আর সেখান থেকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস খুব সহজে রিমুভ করা যায়। তো অবশ্যই কিন্তু ক্লিনজিং এর পরে এটা আমরা করে নেব। এরকম আমরা 2 থেকে 3 বার করে নেব। আমরা 2-3 মিনিট ধরে রাখবো, তারপর আমরা পরিষ্কার করে নেব। এরপর আমরা চলে যাব স্টেপ নাম্বার 2, স্ক্রাবিং। চলুন কি দিয়ে করছি অবশ্যই দেখে নেওয়া যাক। 1 চামচ পিওর কোকোনাট অয়েল, নারকেল তেল আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই একটু পিষে নেবেন যদি বড় দানা চিনি হয়। আর নেব 2 চামচ কফি পাউডার। মিক্স করলাম। আরো 1 চামচ আমরা কোকোনাট অয়েল দিলাম, অর্থাৎ 2 চামচ নারকেল তেল, তার সঙ্গে 1 চামচ চিনি আর 2 চামচ কফি পাউডার দিয়ে আমরা স্ক্রাবিং এর কাজটা করব। এটা শুধু মুখে নয়, মুখেও যেমন করব স্ক্রাবিংটা, তেমনি ঠোঁটেও করব এবং হাতেও অবশ্যই আমরা স্ক্রাবিংটা করে নিতে পারি, করব। এটা কিন্তু হালকা হাতে আমরা 4 থেকে 5 মিনিট আমরা একটু স্ক্রাবিং করে নেব। ঠিক এইভাবেই আপনারা চাইলে চিনিটাকে একটু পিষে নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু দানা দানা থাকতে হবে, তবে স্ক্রাবিংটা ভালো হবে। ছোট দানা চিনি হলে আর কোনো অসুবিধা নেই, বড় দানা চিনি হলে একটু পিষে একটু গুঁড়ো করে নেবেন। একটু হালকা হাতে আমরা এরকম রাব করে নেব, ঘষে নেব। তাতে কি হবে, আমাদের যে স্কিনে ডেড সেলগুলো আছে সেগুলো খুব সহজে উঠে আসবে। হাতেও আমরা করে নেব। আমরা অবশ্যই হাতেও এরকম স্ক্রাবিংটা করব, গলাতে করে নেব স্ক্রাবিংটা। তো হয়ে গেল আমাদের স্টেপ নাম্বার 2। এবার যেটা করব, আমরা সেই ঈষদুষ্ণ হালকা গরম জল, তবে জলটা অবশ্যই পাল্টে নেব, পরিষ্কার জলে আমরা করব, মুখটা পরিষ্কার। আপনারা ঠান্ডা জলেও করতে পারেন, তবে আমি বলবো একটু হালকা ঈষদুষ্ণ গরম জলে এরকম সুতির কোনো রুমাল, টাওয়াল ভিজিয়ে নিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। তার কারণ হচ্ছে এখানে আমরা কফি ব্যবহার করেছিলাম স্ক্রাবিং এর কাজে, তো খুব ভালো করে পরিষ্কার করার প্রয়োজন আছে। একটু পরিষ্কার করে নেব, ঠান্ডা জলে করা যেতে পারে বা ঈষদুষ্ণ গরম জলে। তাহলে হয়ে গেল আমাদের পরিষ্কার করা। এবার চলে যাব আমরা স্টেপ নাম্বার 3, যেটা আমরা একটা ম্যাসাজ ক্রিম তৈরি করব। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ক্রিমটা কি এবং সেটা কি করে আমরা ব্যবহার করছি সেটাই দেখাচ্ছি। আসুন, আমরা নিচ্ছি 2 চামচ খাঁটি নারকেল তেল, পিওর কোকোনাট অয়েল। এটা দিয়েই আমরা ফেস ম্যাসাজ করব খুব সুন্দর করে। যদি প্রয়োজন হয় পরে আবারও নারকেল তেল নেব, তবে আপাতত 2 চামচ দিয়েই কাজটা করছি। শুরু করছি তাহলে স্টেপ নাম্বার 3, শুধুমাত্র নারকেল তেল। এই নারকেল তেলের সঙ্গে কিন্তু আর কিচ্ছু মেশাচ্ছি না, জাস্ট এটা দিয়ে কি করে ম্যাসাজ করা যায় সেটাই চলুন দেখে নেওয়া যায়। এবং এটা এতটা সুন্দর,
আপনি নিজে না স্কিনে অ্যাপ্লাই করলে বুঝতেই পারবেন না। অবশ্যই প্রথমে একটু আমরা লাগিয়ে নেব। শীতের সময় এরকম একটা ম্যাসাজ ক্রিম, ঠিক ক্রিম বলা চলে না, মানে ম্যাসাজের উপকরণ যেটা দিয়ে ম্যাসাজ করতে পারবো, কিছু না দিয়ে শুধুমাত্র নারকেল তেল, ভাবা যায়। এবং ঠিক এই সময়ের উপযোগী এটা, কারণ এটা যেমন স্কিনটাকে সফট করবে, স্মুথ করবে, গ্লোয়িং করবে, আপনারা বুঝতেই পারবেন, বলছি না বারবার ওই জন্য। আর আমার মনে হলো চটজলদি এটা আপনাদের সামনে নিয়ে আসা আমার খুব দরকার, আর দেরি করার দরকার নেই, কারণ ঠিক এই সময়ের জন্য নারকেল তেল স্কিনে, চুলের জন্য তো সব সময়, কিন্তু স্কিনের জন্য ঠিক শীতের সময় প্রচন্ড প্রয়োজন। স্কিনের দাগ ছোপ দূর করবে, স্কিনটাকে স্মুথ করবে, প্লেন করবে, আর একটা উজ্জ্বল চকচকে ভাব নিয়ে আসবে। আর সব থেকে বড় কথা, এই যে এই সময় যে আমাদের ড্রাইনেস থাকে না, স্কিনের শুকনো শুকনো টান টান ভাব থাকে, সেটা চলে যায়। আপনারা কিন্তু কিছুও যদি না করতে পারেন, অবশ্যই কিন্তু মাঝে মাঝে শুধুমাত্র নারকেল তেল দিয়ে একটু ম্যাসাজ করে নিতে পারেন। এটা আপনারা 7 থেকে 8 মিনিট করবেন, 5-6 মিনিটও করতে পারেন। করার পরে কিন্তু এটা স্কিনে অ্যাবজর্ব হতে দেবেন 5 থেকে 7 মিনিট। তারপর আপনারা একটু ঈষদুষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলবেন। ম্যাসাজ করতে করতে যদি মনে হয় যে তেলটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, শুকনো শুকনো হয়ে গিয়েছে, অবশ্যই আরো কিছুটা তেল নিয়ে আপনি ঠিক একই রকম ভাবে আবারও ম্যাসাজ করে নিতে পারেন। তারপর যেটা আমরা করবো, একটু ঈষদুষ্ণ গরম জলে আমরা এরকম সুতির রুমাল ভিজিয়ে নিয়ে মুখটাকে ধুয়ে নেব। তাহলে আমি মুখটা পরিষ্কার করে চলে আসছি। প্রত্যেকটা স্টেপ যদি আপনি ফলো করেন না, তাহলে আপনি এর এফেক্টটা বুঝতে পারবেন। এরপর স্টেপ নাম্বার 4, যেটা লাস্ট স্টেপ, আসুন দেখে নেওয়া যাক এই স্টেপের জন্য সেই নারকেল তেলের সঙ্গে আমরা কি কি মেশাচ্ছি, আর একটা সুন্দর ফেস প্যাক আমরা তৈরি করে ফেলব। প্রথমেই আমরা নিচ্ছি বেসন 2 চামচ। বেসনের পরিবর্তে সাদা ময়দা আমরা ব্যবহার করতে পারি 2 চামচ। এবার নেব টক দই। এটা ঘরে পাতা টক দই হলে ভীষণ ভালো হয়, আর টক দইটা অবশ্যই জল ঝরানো টক দই আমরা ব্যবহার করব 2 চামচ। এবার দেব মধু, 1/2 চামচ মধু আমরা মেশাচ্ছি। দেব পাতি লেবুর রস 1 চামচ। কোনো ইনগ্রেডিয়েন্টসে কোনো অসুবিধা থাকলে, অ্যালার্জির ব্যাপার থাকলে অবশ্যই ব্যবহার করবেন না, সেটা স্কিপ করতে পারেন। একটু মিশিয়ে নিলাম ভালো করে। এবার এর মধ্যে আমরা দেব নারকেল তেল। আমরা 2 চামচ নারকেল তেল দেব। তবে ফেস প্যাকটা তো একটু কাদা কাদা করে বানাবো, পাতলা হবে না, একটু থিক হবে, তো সেই জন্য নারকেল তেলের পরিমাণটা একটু দেখে শুনেও আমরা মেশাতে পারি। তবে যা যা আমি পরিমাণ দেখালাম, সেখানে 2 চামচ নারকেল তেল দিলে খুব সুন্দর একটা এরকম ফেস প্যাক তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা ফেস প্যাক আমরা বানিয়ে ফেললাম। এবার এটা আমরা অ্যাপ্লাই করব আমাদের ফেসে। স্টেপ নাম্বার 4, ফেস প্যাক আমরা অ্যাপ্লাই করছি আমাদের স্কিনে। আর আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর এটা।
হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি ব্রাশ থাকে সেভাবেও দিতে পারেন। তো আজকে আমি ব্রাশ দিয়ে দিচ্ছি না, আমার মনে হলো এটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে দেব। একটু মোটা করে লাগিয়ে দেব। আর দইটা কিন্তু একেবারে ফ্রিজ থেকে বের করে দেওয়ার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, কারণ এই সময় ঠান্ডা পড়ছে না, সেই জন্য। ভীষণ ভীষণ একটা সুদিং এফেক্ট, মানে প্যাকটা লাগিয়ে আমার এত ভালো লাগছে। তবে এক্ষেত্রেও বলি, যাদের কোনো ইনগ্রেডিয়েন্টসে অ্যালার্জি আছে অবশ্যই তারা কিন্তু কোনোটাই ট্রাই করতে যাবেন না। স্কিন ভীষণ সেন্সিটিভ, জানেন তো, সবার সবকিছু স্যুট হয় না। অনেকের বেসন, মধু এগুলোও স্যুট হয় না, যতই ভালো হোক না কেন সবার স্কিন সবকিছু নেয় না। তো অবশ্যই আপনার যদি মনে হয় যে এগুলো ব্যবহার করে আপনার স্কিনটা ঠিক মতো ভালো হবে না, রেজাল্টটা, অবশ্যই সেটা ট্রাই করবে, মানে করতে যাবেন না। আপনি দেখুন ভিডিও, ভালো লাগবে অবশ্যই দেখুন ভিডিও, কিন্তু সেটা করতে যাবেন না। তবে এগুলো ভীষণ প্রাকৃতিক বা ঘরোয়া জিনিসপত্র দিয়ে এগুলো হয়ে আসছে দীর্ঘকাল ধরে, এরকমই প্যাক লাগানো বলুন বা এরকম ফেসিয়াল বলুন। তো সেদিক দিয়ে যাদের কোনো প্রবলেম নেই তারা অবশ্যই করতে পারেন। অনেকের না যে পাতিলেবু আছে, সেই পাতিলেবুর রসে এলার্জি আছে, মানে হয় ঠিক চিটচির করে, স্কিনটা ভালো লাগে না। তো এরকম যদি কারো থাকে না, তো আমি যেখানে পাতিলেবুর রস ইউজ করেছি, পাতিলেবুর রসগুলো দেবেন না, বাকিগুলো আপনি ইউজ করতে পারেন। তো এগুলো এখন শুকনো হতে দেবো স্কিনে, বেশ শুকনো হোক, যতক্ষণ সময় লাগে, তারপর ফিরে আসছি। আমরা 15 থেকে 20 মিনিট এরকম রাখবো, তখন কোনো কথা টথা বলবো না। তারপর আমরা ঈষদুষ্ণ পরিষ্কার গরম জল নেব, সুতির রুমাল বা টাওয়াল ডিপ করব, মুখটা মুছে নেব। এবার একটা কথা বলি, যদি প্যাকটা লাগানোর পরে মনে হয় যে কিছু চিটচিট করছে, ওই যে বলছিলাম আমি, অনেক সময় পাতিলেবুর রসে অনেকের এলার্জি থাকে, তো সঙ্গে সঙ্গে যে কোনো, শুধু আজকের প্যাক কেন, যে কোনো আপনি যাই কিছুই মুখে লাগান না কেন, যখন দেখবেন যে আপনার একটা অস্বস্তি ফিল হচ্ছে, কোনো কিছু অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু রাখবেন না, সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে ফেলবেন। এইটুকু আমার ভালোবেসে আপনাদেরকে এই সমস্তগুলো বলার। তো তাহলে চলুন আমরা মুখটা ঠিক এভাবেই হালকা ঈষদুষ্ণ গরম জলে পরিষ্কার করে নেব রুমালটা দিয়ে। স্টেপ নাম্বার 4 কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ফেস প্যাক লাগিয়েছিলাম, তারপর খুব সুন্দর করে আমরা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে। এরপরে কিন্তু আরো একটা স্টেপ বাকি আছে, স্টেপ নাম্বার 5। যারা আমার ফেসিয়ালের ভিডিও দেখেন তারা এতদিনে জেনে গিয়েছেন যে স্টেপ নাম্বার 5টা কি। যারা জানেন না একটু অপেক্ষা করুন, আমি একটা ময়েশ্চারাইজার লাগাবো স্কিনে, তো সেটা কি আমি বলে দিচ্ছি। তার আগে বলি, আমার কিন্তু ভীষণ ভালো একটা সুদিং এফেক্ট আমি ফিল করছি, কারণ এরকম একটা ফেসিয়াল এই নারকেল তেল দিয়ে শীতের সময় স্কিনটা যেমন সফট থাকে, স্মুথ থাকে, নরম থাকে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্লো করে। নারকেল তেল না ভীষণ ভালো ক্লিনজারের কাজ করে। ফেস প্যাকে আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারি, বিভিন্ন রকম ফেস প্যাকে আপনারা দেখবেন ভীষণ সুন্দর করে নারকেল তেলের ব্যবহার আছে। আর এছাড়া তো দাগ ছোপ দূরে চলে যায়, সানট্যান রিমুভ করা যায় কিন্তু নারকেল তেল দিয়ে, অনেকভাবে কিন্তু নারকেল তেল ভীষণভাবে উপযোগী। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা কিন্তু দেখেননি, আমার ফেসিয়ালের আরো ভিডিও আছে, অবশ্যই দেখুন। অ্যালোভেরা ফেসিয়াল, কফি ফেসিয়াল আছে, আর আমি গতকাল একটা ফেসিয়ালের ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে রাইস ফেসিয়াল। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মানে ঠিক শুনছেন, ভাত দিয়ে ফেসিয়াল, অসাধারণ একটা ফিলিংস। আমি কালকেও খুব, মানে আমার ভীষণ ভালো লেগেছে সেটা করে। আর আসছে মিল্ক ফেসিয়াল, অবশ্যই সেটাও ভীষণ একটা সফট স্কিন পাওয়ার জন্য খুব ভালো। যদি কোনো কিছুতে আমি বারবার বলি অসুবিধা থাকে করবেন না,
আপনি দেখুন যদি ভিডিও ভালো লাগে। আরো অনেক রকম ভিডিও আছে, শুধু ফেসিয়াল কেন, অনেক অনেক ভিডিও নিয়ে আমি থাকি আপনাদের সঙ্গে। ও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন শিউলিস মোটিভেশনাল হাব, পাশে থাকুন, সঙ্গে থাকুন, পাশের বেল আইকন প্রেস করুন, আমার সব ভিডিও চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার মিষ্টি বন্ধুরা, এবার কিন্তু স্টেপ নাম্বার 5 কি দিয়ে করছে বলুন তো? ময়শ্চারাইজারটা, মানে ময়শ্চারাইজারটা কি? সেটা হচ্ছে নারকেল তেল। আজকে আমার ফেসিয়ালের বিষয় হচ্ছে নারকেল তেল, কোকোনাট অয়েল। আর কোকোনাট অয়েল কিন্তু নারকেল তেল, পিওর নারকেল তেল অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার, জানেন তো? তো সেখানে আমি আর অন্য কোনো ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করছি না। আপনি চাইলে করতে পারেন, আপনি যে ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করে অভ্যস্ত সেটা আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই করবেন। ফেসিয়ালের পরে অবশ্যই একটা ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করবেন। তবে আজকে আমি আমার ময়শ্চারাইজার মানে ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আমি ব্যবহার করছি পিওর কোকোনাট অয়েল। এখানে কিচ্ছু মেশাচ্ছি না, শুধুমাত্র নারকেল তেল, একটু খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি অল্প করে দিয়ে তারপর এটা মুখে ঘষে নেব। এবং অবশ্যই হাতে, গলায়, ঠিক আছে, সব জায়গাতে আপনি দিয়ে দেবেন। এটা খুব সুন্দর, দেখবেন একদম সফট, আপনি বুঝতে পারবেন। কারণ এটা না খুব মানে একটা কি বলবো, একটা নরম, একটা সফট। এই যে ঠান্ডা পড়ছে সেই সময় কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনি অবশ্যই করবেন আর করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম কেমন লাগছে আমার ভিডিওগুলো। যদি আপনারা পাশে থাকেন, এরকম ভাবে ভালোবেসে যান। আমি জানি আপনারা দেখছেন ভীষণভাবে আমার ভিডিও, আমার খুব উৎসাহ লাগে, আমার খুব ভালো লাগে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে। তো সেই জন্য আমি চাই আপনারা এভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।